আমরা হচ্ছে বৃষ্টির মধ্যে কিভাবে সঠিক নিয়মে গাড়ি ড্রাইভিং করব সেই জন্য আজকের ভিডিওটি চলে আসলাম। আমি আজকে কুমিল্লা যাচ্ছি, তো আমি নিজেই গাড়িটি ড্রাইভ করতেছি। তো দেখতে পাচ্ছেন অসংখ্য বৃষ্টি হচ্ছে, অনেক জোরে, রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না গ্লাসের মধ্যে। তো যখন জোরে বৃষ্টি হবে প্রথম কাজ হচ্ছে আপনার গাড়ির ইমার্জেন্সি লাইটটি জ্বালিয়ে দেবেন, যে ইন্ডিকেটার সিগন্যালটি আছে ইন্ডিকেটারটি জ্বালিয়ে দেবেন। এরপরে কাজ হচ্ছে আপনাকে নির্দিষ্ট 5 থেকে 10 হাত দূরে থাকবেন গাড়ির, ঠিক আছে, যেন আপনি ব্রেক করলে যেন গাড়িটি থামাতে পারেন। কারণ বৃষ্টির সময় আপনার গাড়িটি ব্রেক করলেও কিন্তু জায়গা ব্রেক হবে না, একটু স্লিপ খায়ে সামনে যাবে। আর অবশ্যই খুব সতর্কভাবে গাড়ি চালাবেন, বৃষ্টির সময় বেশি তাড়াহুড়া করবেন না, খুব আস্তে আস্তে 60-65-র মধ্যে স্পিড রাখার চেষ্টা করবেন। এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে আরামে, ঠান্ডা পাইছে একটু, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের জার্নিটা অনেক সুন্দর, আমার ছেলে ওয়াইফ আমরা একসাথে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার স্পিড 65-80-র কাছাকাছি রয়েছে মোটামুটি, কখনো একটু স্পিড বাড়ায় কখনো একটু কমায়। তো আপনারা বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর আসলেও মজা আছে, আবার রিস্কও আছে, ঠিক আছে। আপনারা নিয়ম মেনে বৃষ্টির মধ্যে গাড়ি চালাবেন। বৃষ্টি আর রাত্রে গাড়ি চালানো এই দুটো জিনিস কিন্তু খুব টাফ। অনেকে দিনে গাড়ি চালায় কিন্তু বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে গেলে ভয় পায়, বা রাত্রে গাড়ি চালাতে গেলে ভয় পায়। এগুলার কিছু এক্সপিরিয়েন্স আছে ভাইয়া, এই এক্সপিরিয়েন্সগুলো নিজেকে তৈরি করে নিতে হবে, তাহলে আপনি পারবেন, ঠিক আছে। তো এই জন্য আজকে ভিডিওটা করা, যে আমার অনেক ভাইয়েরা অনেক বোনেরা রাত্রে তো গাড়ি ড্রাইভ করে, তারা কিভাবে করে আমি জানি না, আমি শেয়ার করলাম এভাবে, আপনারা যেন বুঝতে পারেন, কিছু হলেও যেন শিখতে পারেন। কারণ আমি হচ্ছে আমার এই চ্যানেলে আমি সম্পূর্ণ গাড়ি রিলেটিভ ভিডিও দিয়ে টিউটোরিয়াল দিয়ে থাকি। আপনারা যারা যেটা শিখবেন অবশ্যই। আর কিছু ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে ভাই আপনার এই কথাটা তো ভুল হয়েছে, আমরা এটা শিখতে পারলাম না, বা যে কোনো বিষয় আপনারা কমেন্টস মতামত করতে পারবেন, ঠিক আছে। তো আমি মনে হলো আজকে বৃষ্টি হচ্ছে অনেক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই আরেকটা কথা, আপনারা যখন গাড়ি নিয়ে বের হবেন, আপনারা গাড়ির তেল মোবিল সব কিছু হাওয়া ঠিক আছে কিনা এগুলা চেক করে অবশ্যই বাসার থেকে বের হবেন আল্লাহর নাম নিয়ে। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে অনেক সমস্যা, অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর অবশ্যই আপনার ব্রেক প্যাড ঠিক আছে কিনা এগুলা চেক করে তারপরে বের হবেন। আর আমরা হাইওয়েতে যারা লংয়ে যারা যায়, অনেক সময় কী করে আপনার গাড়ি চালান কিন্তু গাড়ির ব্রেক ক্ষয়ে যায়, কিন্তু এটা আপনারা বুঝতে পারেন না, ঠিক আছে। তো এগুলা খেয়াল করে নেবেন, নাহলে হাইওয়েতে আপনারা বিপদে পড়তে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের বাড়িতে ঘুরে আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের জন্য এই টিউটোরিয়াল বানানো, আপনারা যেন কিছু শিখতে পারেন, ঠিক আছে। তো ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।